উল্লেখ্য, বর্তমান কোচবিহার ফাঁসির ঘাটে তোরসার উপর রয়েছে বাঁশের সাঁকো। বর্ষাকালে এলেই সেই বাঁশের সাঁকো ভেসে যায় নদী গর্ভে, ফলে কয়েক মাস নদীর ওপারের মানুষ কোচবিহার শহরে আসার ক্ষেত্রে সমস্যায় পড়ে। তাদের কয়েক কিলোমিটার ঘুরে আসতে হয় কোচবিহার শহরে। তাই কোচবিহার ফাঁসির ঘাটের তোরসা নদীর ওপর স্বরূপ সেতু নির্মাণের দাবিতে সাংবাদিক বৈঠক করল ফরওয়ার্ড ব্লকের নেতা অক্ষয় ঠাকুর। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সভায় উন্নয়নের জোয়ার বলে ভাসিয়ে দিচ্ছেন পশ্চিমবাংলায়। তবে পশ্চিমবাংলায় বিশেষ করে কোচবিহারের ক্ষেত্রে তা কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ কোচবিহারের ফাঁসির ঘাটে একটি সড়ক সেতু দরকার, সেই দিকে কোনো মাথা ব্যথা নেই। বর্তমান সময়ে কোচবিহারে যে সড়ক সেতু রয়েছে সেখানে একটি গাড়ি খারাপ হয়ে গেলেই সাধারণ মানুষের খুবই সমস্যায় পড়তে হয়, এবং এই ব্রিজের ওপর দিয়ে আসতে গেলে সাধারণ মানুষের প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে, যানজটের এবং সময়ও বেশি লাগছে। সেই জন্য তারা মনে করে ফাঁসির ঘাটের সড়ক সেতু অত্যন্ত জরুরি। কলকাতার মানুষদের জন্য অর্থাৎ যদি এত সুবিধা থাকতে পারে, তাহলে উত্তরবঙ্গের মানুষের ফাঁসির ঘাটের মানুষদের যাতায়াতের সুবিধা হবে না কেন? তাই এই ব্রিজের দাবিতে তারা লাগাতার আন্দোলন করবে এবং আগামী 20 তারিখ তারা অবস্থান বিক্ষোভ করবে কোচবিহারে। আর এই বিষয় নিয়ে তিনি আরো জানান, এই আন্দোলন শুধু 20 তারিখেই থাকবে না, আগামী দিনেও লাগাতার চলবে। তাদের এই দাবি কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের কাছেই বলে তিনি এমনটাই জানিয়েছেন। কলকাতায় একটা আমাদের পশ্চিমবঙ্গ ব্যাপী ফরওয়ার্ড ব্লকের একটা মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। আমাদের কুচবিহার জেলা থেকেও প্রায় 500 কর্মী সমর্থক সেই সমাবেশে যাবেন। দাবিটা হচ্ছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সীমাহীন দুর্নীতি, নারীর নিরাপত্তাহীনতা এবং তীব্রতর বেকার সমস্যা। এই কয়েকটা দাবির ভিত্তিতে আমরা সমাবেশ বিক্ষোভ আমরা সেদিন 29 তারিখে আমরা ধর্মতলাতে এই বিক্ষোভটা আমরা করব। সেই জন্যই আপনাদের আমরা এক কথা বলি যে আমাদের ছোট পার্টির কথা অনেকে ঠিক মতন মিডিয়া বন্ধুদের আমি দোষ দিচ্ছি না, যে সব খবর আসে না, সব খবরটা আসে না, মানুষ জানতে পারে না। আমরা প্রচারটাও সেইভাবে রাখছি, রিফ্লেক্ট 2-1 দিনের মধ্যে বেরিয়ে আসবে কেন প্রয়োজন এই ফাঁসির ঘাটে ব্রিজ, সেটা মানুষকে আমরা দেব, এবং প্রচারটাও আমরা সেভাবে চালাবার চেষ্টা করছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই ব্রিজটা একবার গুরুত্ব দিয়ে আপনারা সাংবাদিক বন্ধুদের কাছে আমার আবেদন, যেটা একটু হাইলাইট করবেন। আর ইতিমধ্যেই 23শে জানুয়ারি আসছে। 23শে জানুয়ারিতে আমরা যেখানে যেখানে ইউনিট আছে, পার্টি অফিস আছে, সেখানে মর্যাদা সহকারে দিনটা পালন হবে, এবং কোনো কোনো জায়গায় খেলাধুলা হবে, কোথাও কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, রক্তদান শিবির হবে। এগুলো আমরা করব। 20 তারিখে আছে, আমরা 20 তারিখে বেছে নিয়েছি এই কারণে যে 20 তারিখে কমল ঘোষ জন্মদিন। যেহেতু কমল ঘোষ এটার পথ প্রদর্শক তোরসা সড়ক সেতু, সেই জন্য তার জন্মদিনেই আমরা এই অবস্থান বিক্ষোভের দিনটা ঠিক করেছি। এই কয়েকটি কথা জানাবার জন্যই আপনাদের পরিশ্রম করে এখানে আসতে হলো। একটা প্রশ্ন হলো, সিংহাট ব্রিজের যে অবস্থান বিক্ষোভ যে দাবি আপনারা জানাচ্ছেন, এই দাবিটা মূলত কোন সরকারের কাছে জানাবেন? রাজ্য সরকারের কাছে না কেন্দ্র সরকারের কাছে? কেন্দ্র রাজ্য দুটোর দিকে, এবং রাজ্য সরকারের কাছে আমাদের দাবিটা তীব্র করে এই কারণে যে আপনারা অনেক উন্নয়নের জোরের কথা বলেছেন, এইটার ক্ষেত্রে কেন আপনাদের মুখে কোনো কথা নেই? কোচবিহারের সাংসদ তিনি এই ফাঁসির ঘাট ব্রিজ নিয়ে নীতিন গাডকারির সাথে দেখা করেছেন, তাকে চিঠি দিয়েছেন, এবং নীতিন গাডকারি বলেছেন যে তাকে রাজ্যের সেতু বন্ধন প্রকল্পের সাথে মাধ্যমে এই প্রকল্পটা পাঠাতে, এবং সেই প্রক্রিয়ার মধ্যে আসার জন্য সাংসদও বলেছেন যে উনি মুখ্যমন্ত্রীর সাথে ব্যাপারে কথা বলবেন। এই জায়গাটা আপনারা কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে তার সঙ্গে দেখা করেছে, এটা খবর আমাদের কাছে না, করেছেন না, করবেন বলেছেন। হ্যাঁ, একটা চিঠি দিয়েছেন,
এটা খবর জানি যে একটা চিঠি দিয়েছেন, কিন্তু দেখা উনি করবেন কি করবেন না সেটা ওনার ব্যাপার। কিন্তু প্রকৃত বাস্তব অবস্থার মধ্যে দাঁড়িয়ে অনেক আন্দোলন শুনছি, কিন্তু কেন ফাঁসির কাঠের ব্রিজের কাছে নিজের দাবিতে কেন শাসক দল চুপচাপ? অনেক আন্দোলন তো করছেন। বিরোধীরা কোথাও মিটিং করলে তাকে ভাঙবার জন্য লোক সংগ্রহ করতে পারেন। এই ব্রিজের জন্য কেন আপনারা একদম মুখে তুলু বেঁচেছেন? সংসদ চিঠি দিলেন না কার সঙ্গে দেখা করলেন সেটা বড় ফ্যাক্টর নয়। মূল বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। তিনি তো অনেক বলেন যে আমি কুচবিহারে বহুবার গিয়েছি, কুচবিহারকে ভালোবাসি, তো উনি কি এই সমস্যাটা জানেন না? তাহলে কেন তিনি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করছেন না? তার যদি ক্ষমতার বাইরে হয়, আপনি লক্ষ্মীর ভান্ডার দিতে পারেন, আপনি কেন্দ্র টাকা না দিলে আপনি ঘর দিতে পারেন, তাহলে আপনার কাছে টাকা আছে, তাহলে কেন আপনি ফাঁসির ঘাটে ব্রিজের জন্য টাকা স্যাংশন করবেন না? কেন্দ্রকে কেন আপনি সরকারি পক্ষ থেকে চাপ দেবেন না? কেন দেবেন না? বিধানসভায় অনেক প্রস্তাব পাস হয়, কেন ফাঁসির ঘাটে ব্রিজের নিয়ে কোন এমএলএ প্রস্তাব দিচ্ছেন না? আমরা তো শূন্য, আমরা জেলখানা তো শূন্য, আমরা বিধানসভা তো শূন্য, আমরা দুই জায়গায় তো শূন্য। জেলখানা তো আমাদের নেতা মন্ত্রী এমএলএ কেউ গ্রেপ্তার নেই, শাসক দলের অনেক আছে, আর ওরাই বলে যে আমরা শূন্য। হ্যাঁ, আমরা শূন্য, কিন্তু আমরা জেলখানাতেও শূন্য। এক্ষেত্রে আপনারা অবস্থানে যে বসবেন, অবস্থানে বসার পরে জেলা শাসক বা কোনো মাধ্যম দিয়ে আপনারা কি কেন্দ্র রাজ্যের কাছে আবেদন জানাবেন? আমরা এটাকে পর্যায়ক্রমে আন্দোলনটাকে সেই জায়গায় নিয়ে যাব। দ্বিতীয় হচ্ছে, তৃণমূল কংগ্রেস যে কোনো সভা সমিতিতে মিটিংয়ে উন্নয়নের জোয়ারে একটা ভাসিয়ে দিচ্ছে পশ্চিম বাংলায়। কিন্তু পশ্চিম বাংলার বিশেষ করে কোচবিহারের মানুষের সব থেকে বড় যেটা সমস্যা, তোষা দ্বিতীয় সড়ক সেতু কমন গো আন্দোলন করে 9 বছর আন্দোলন করে ওই সেতু তৈরি হয়েছে। ভাবছিলাম আমরা যে যানজটটা কমবে, মানুষের যাতায়াতের আরো সুবিধা হবে, সুবিধা হলো ঠিকই, কিন্তু এই তোষা দ্বিতীয় সড়ক সেতুতে কোনো একটা গাড়ি মাঝখানে খারাপ হয়ে গেলে গোটা দিনটাই ঢোকার রাস্তা থাকে না, মানুষকে দুর্ভোগ ভুগতে হয়। এবং আমি নিজে ভুক্তভোগী যে এই ব্রিজের উপর দিয়ে আসতে প্রচুর সময় নষ্ট হচ্ছে যানজটে, তার মধ্যে রেল যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্যই আমরা মনে করি যে ফাঁসির ঘাটের ব্রিজ এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। কলকাতার মানুষের যাতায়াতের জন্য যদি এত উড়ালপুল হতে পারে, পাতার রেল আছে এবং উড়ালপুল হতে পারে, সেখানে হাজার হাজার কোটি টাকা খরচা হতে পারে, তাহলে এত এলাকার মানুষের, উত্তরবঙ্গের মানুষের যাতায়াতের ক্ষেত্রে ফাঁসির ঘাটটা ব্রিজটা হবে না কেন? এই নিয়ে কেউ ভাবছে না। এবং এই ফাঁসির ঘাটে ব্রিজটা হলে কত সময় বাঁচবে, প্রায় 15 কিলোমিটার রাস্তা কমবে, এবং আমরা খুব সহজেই একটা ব্রিজ খারাপ রাজার হলে আর একটা ব্রিজ দিয়ে আমরা ঘুরে আসতে পারি সরাসরি জেলা সদরে। অনেক কাজ থাকে, অনেক জরুরি কাজ থাকে। এই ব্রিজটার দাবিতে আমরা লাগাতার আন্দোলন করব। এই যে শুধু একদিন আমরা 20 তারিখে অবস্থান বিক্ষোভটা করব, শুধু 20 তারিখেই সীমাবদ্ধ থাকবে না, এটা আমরা লাগাতার আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব। কমলগো যে পথ দেখিয়েছেন দ্বিতীয় সড়ক সেতু তৈরি করবার ক্ষেত্রে, তার পথ অনুসরণ করেই আমরা ফাঁসির ঘাটের ব্রিজের ক্ষেত্রেও আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব যতদিন ফাঁসির ঘাটের ব্রিজ অনুমোদন হবে না।